যারা মাজারে টাকার ব্যবসা করে বা মাজারে শরিয়াতের বিরোধী জেনা করে, এই যে তরিকতের চারজন ইমাম, আমরা ওলিদেরকে ভালোবাসবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, শিরক থেকে মুক্ত থাকবো। কিন্তু আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আপনি আমি এত বড় আলেম না যে নিজে বাড়ি বসে ইসলাম শিখবো। যারা ইসলামের ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, একদিকে জিহাদও যেমন দরকার আছে, অন্যদিকে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, যেটা আমরা তাসাউফের ভাষায় আমরা ইলমে তাসাউফ বলি। এই ইলমে তাসাউফটা শিখতে গেলে আপনাকে একজন আল্লাহর ওলি, কামেল ওলির পাশে আপনাকে যেতে হবে সোহবতে। সম্মানিত সাংবাদিক ভাইদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের যারা মাজার ভাঙতেছে তাদের কাছে আমার প্রশ্ন, যে মাজারে যিনি শুয়ে আছেন এই ব্যক্তিটা আমাদের মতো সাধারণ স্তরের মানুষ, নাকি আল্লাহ পাক কোরআন পাকে তার মর্যাদাটা একটু বাড়িয়ে দিয়েছেন? নাম্বার 1, অবশ্যই তাদের মর্যাদায় আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আচ্ছা, তাহলে আমাদের যে স্তর, আমরা সাধারণ স্তরের মুমিন, আর আল্লাহর ওলিরা হলো নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি মাজারপন্থী, মাজার যারা ভালোবাসে তাদেরকে আপনি একবারে এলেম নেই আমল নেই বললে তো ভুল হবে আপনার, এটা ভুল ধারণা। আমি বলি শোনেন, আমরা দেখেছি শেখ হাসিনা যখনই দেশ ছাড়ছে তারপর থেকে একটি মহল, বিশেষ করে যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা চালিয়েছে, মাজার ভাঙচুর তারা শুরু করেছে। আচ্ছা, আমার কথা হলো তাদের কাছে প্রশ্ন, এদেশে ইসলাম এনেছিল কারা? আচ্ছা, আপনি বলতে পারেন যে অনেকে ভণ্ড মাজার তৈরি করেছে। হ্যাঁ, আপনি যদি সুস্পষ্ট প্রমাণ পান যে একদম শুধু ব্যবসার উদ্দেশ্যে মাজার তৈরি করছে, দুনিয়াবি স্বার্থের জন্য, তাহলে আমরা তাদের সাথে একমত। ওই ধরনের মাজার আমরাও গুড়িয়ে দেব। কিন্তু আপনার কাছে প্রশ্ন, আপনি একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, আমি একজন জানেওয়ালা ব্যক্তি, আমরা যাদের ওসিলায় মুসলমান, হযরত শাহজালাল, হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম, শাহ আমানত, খান জাহান আলী বাগেরহাট, এই সমস্ত আউলিয়ায়ে কিরামকে যারা অমান্য করে, এদের শান বা এদের সাথে যারা ছোট করে দেখে, তারা যত বড় আমল করুক, এই আমলগুলো আমি সাপোর্ট করি না। ইসলামের সর্বপ্রথম চ্যাপ্টার হলো আদব। সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে জোরে কথা বলছিল। রাসূলুল্লাহর মজলিসে জোরে কথা বলার কারণে সাথে সাথে কিন্তু ওহী নাজিল হয়েছিল, হে সাহাবীরা, তোমরা তোমাদের কণ্ঠস্বর নিচু করো, তোমরা আমার হাবিবকে সাধারণ মনে করো না। তোমরা যদি আল্লাহর নবীর সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যদি জোরে কথা বলো, তোমাদের তামাম আমল কিন্তু আমি বরবাদ করে দেব। রাইট কিনা? যারা মাজারের শরিয়াতের বিরোধী কাজ করে, এদের মধ্যে কেউ বড় বড় মুফতি মুহাদ্দিস না? বলেন, আমার কথা অ্যান্সার দেন প্লিজ, অ্যান্সার মাই কোশ্চেন। যারা মাজারে বসে থাকে, শুয়ে থাকে, এরা কি বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী বা বড় বড় মুফতি? তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজি লোক, আপনি মাজারে যে যারা শুয়ে আছে, ও তো মুসলমান, জন্মসূত্রে মুসলমান, তো আপনার ভাই ইন্দাল মুসলিম এখন। তাহলে প্রথমত আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতেন, আপনার উচিত ছিল আগে মাজারে যে তাদেরকে বোঝানো, বলা যে ভাই এটা ভুল হচ্ছে। তারা কিন্তু ডক্টরেট ডিগ্রি নেয়নি, তারা আল্লাহর ওলিকে ভালোবাসে, আল্লাহর আউলিয়া বান্দা। এ তো গাঁজাখোর মদখোরের কবর না যে কুকুরি প্রস্রাব করে দিয়ে চলে গেল। এটা নিঃসন্দেহে একটা শ্রদ্ধার জায়গা। তার মানে আমি এটা বলি না যে ওখানে শিরক বেদাত করতে হবে, তা না। কিন্তু ওলিদের দিকে আপনি বাঁকা নজরে তাকালে, মহব্বত কম করলে, আপনার পতন সুনিশ্চিত হয়ে যাবে। আপনারা শুনেছেন কিনা জানি না, আপনারা ইতিহাস দেখবেন, হযরত শাহ পরান রহমতুল্লাহ যেটা আপনার জীবনীতে দেখবেন, কোনো এক চিত্রনায়ক লোকজন সহ কিন্তু শাহ পরান হুজুরের মাজারে গিয়েছিল। তো ওনার মধ্যে একটু অহংকার আছে। যখন খাদেম বলল জুতা বাইরে রাখেন, উনি একটু তাচ্ছিল্য করে বলল না, খাদেম বলল যে কে জুতা আবার বাইরে রাখবো? ইতিহাস সাক্ষী আছে। উনি যখন মাজারে ঢুকে বেরোয় চলে আসলো, উনি ওই গাড়ির মধ্যে বসে, উনি একটু বাইরে বসছিল, পাটা বাইরে দিয়ে, তার একটু পরেই কিন্তু একটা বড় ধরনের একটা যানবাহন এসে পাটা পুরো কেটে দিয়েছিল। আমরা ওলিদেরকে ভালোবাসবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, শিরক থেকে মুক্ত থাকবো। কিন্তু আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আমি এত বড় আলেম না যে নিজে বাড়ি বসে ইসলাম শিখবো। যারা ইসলামের ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, একদিকে জিহাদও যেমন দরকার আছে, অন্যদিকে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, যেটা আমরা তাসাউফের ভাষায় আমরা ইলমে তাসাউফ বলি। এই ইলমে তাসাউফটা শিখতে গেলে আপনাকে একজন আল্লাহর ওলি, কামেল ওলির পাশে আপনাকে যেতে হবে সোহবতে, যারা প্রকৃত নায়েবে রাসূল। বন্ধর পাশে যাওয়া যাবে না, এটা আপনার যাচাই করতে হবে। আপনি নিজে একা একা যদি আল্লাহকে পেয়ে যান, তাহলে মুসা নবীর ব্যাপারে আপনি প্লিজ আনসার মাই কোশ্চেন। মুসা নবী আল্লাহকে বললো যে আমি আপনাকে দেখবো, আল্লাহ বললেন লান তারানি,
এ মুসা তুমি আমাকে দেখতে পাবে না, কি বলছিল কি? কিন্তু মুসা যখনই নাছরবান্দা দেখতে আল্লাহকে দেখার জন্য চেষ্টা করলো, তুর পর্বত কি ছাই হয়ে গিয়েছিল? এজন্য আমরা অলিদেরকে ভালোবাসবো অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার একদিকে যারা মাজার কেন্দ্রিক যারা ব্যবসা করে, যারা মাজারে টাকার ব্যবসা করে বা মাজারের শরিয়াতের বিরোধী জেনা করে, এই যে তরিকতের 4 জন ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, এরকম তরিকতের 4 তরিকত মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি, এই যে 4 তরিকার ইমাম, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরে এশিয়া মহাদেশে ইসলাম প্রচার করেছে তারা। এজন্য তাদের অনেকে আছে তারা মজ্জুব শ্রেণীর আল্লাহর ওলি। আমি আপনাদেরকে বলি, ফুরফুরা শরীফের নাম শুনেছেন? ফুরফুরাকে অস্বীকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যারা জামাত ইসলাম করে, যারা মাজারের পিছনে লাগছে অধিকাংশ তারা তো ক্লিয়ার বলে দিই, যারা জামাত ইসলাম মাইন্ডের তাদের মধ্যে কিছু বাদ দিয়ে অধিকাংশ মাজার বিদ্বেষী করে। বুঝতে পারছেন? আমি ক্লিয়ার বলে দিই, কারণ মৌত তো আল্লাহর হুকুম। এখন বিষয় হলো, আমার কথা হলো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বলেছেন ফুরফুরা শরীফ সারসিনা, এটা হক দরবার।